শ্রীমদ্ ভাগবত ভগবত গীতা থেকে যে পৃথক একটি গ্রন্থ, এটি আগে আমাদের জানা দরকার। কারণ ইতিমধ্যেই আমরা শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করেছি। কেউ কেউ শ্রীমদ্ ভগবত গীতা এবং শ্রীমদ্ ভাগবতনের মধ্যে যে কোনো তফাৎ রয়েছে এটি অনেকে জানেন না। এটা বলা কতদূর সমীচীন জানি না। অনেকে এই বিষয় নিয়ে চিন্তাই করেন না বলে হয়তো এরকম, যে ভগবত গীতা হলো মহাভারতের অংশ বিশেষ, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুনের যে কথোপকথন, সেটি হলো শ্রীমদ্ ভগবত গীতা। ভগবত আকার নেই। আর এই যে গ্রন্থটি আমরা পড়তে চলেছি সেটি হলো শ্রীমদ্ ভাগবত। ভগবত নয়, ভাগবত। ভগবত সম্বন্ধীয়, তাই সেটি ভাগবত। শ্রীমদ্ ভাগবত এবং শ্রীমদ্ ভগবত গীতা নিয়ে আশা করছি আর আমাদের কোনো কনফিউশন থাকবে না। কারণ অনেক জায়গায় দেখি মানে এইভাবেই সেটা লেখা হয়, শ্রীমদ্ ভাগবত গীতা। এও বড় পিকুলার লাগে দেখতে। শ্রীমদ্ ভাগবত মানে ভাগবত ভগবত সব একই। দয়া করে যারা এই ধরনের বিষয়গুলো জানছেন ভালো করে বুঝে বুঝে, তারা আশা করি ভবিষ্যতে এই ধরনের জিনিস করবেন না। এতে একটা জিনিস হয় যে মূল জিনিস থেকে তো আমরা দূরে চলে যাই, মানে আসল যে টেক্সট সেগুলো থেকে আমরা সরে যাই। আরেকটা জিনিস হয় যে যথার্থ শাস্ত্র পাঠ যে আমাদের ভেতরে কমে যাচ্ছে, এগুলো কিন্তু তার প্রমাণ। তাই অনেক সময় আমরা দেখি যে যারা তথাকথিতভাবে ভাগবত পাঠ করেন, এখন এটা প্রফেশন, একটা ভাগবত পাঠ করা একটা প্রফেশন, আপনারা অনেকেই জানেন। সেখানেও মানে আমার সন্দেহ আছে যে কতটা গভীরে গিয়ে তারা এই জিনিসগুলো আলোচনা করেন বা বলেন। যাই হোক, আমরা এই গ্রন্থটি পড়ব, তার সম্বন্ধে একটু আমাদের জানা দরকার, তারপরে আমরা বিষয়ে আসব। তাহলে এটা আমরা প্রথম পরিষ্কার বুঝে নিলাম যে শ্রীমদ্ ভাগবত এবং শ্রীমদ্ ভগবত গীতা দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা শাস্ত্র। একটিতে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুনের কথোপকথন রয়েছে, আর অপরটি হলো যেটি মহাপুরাণ শ্রীমদ্ ভাগবত, সেটি মহামুনি ব্যাসদেবের রচনা। তার মধ্যে ভগবানের লীলা কথা এবং আরো অনেক কাহিনী এর মধ্যেই আমরা পাব। শুধু কাহিনী পাবো তা নয়, যেমন আমরা কাহিনী বা কথা পাবো, একই রকম ভাবে আমরা কিন্তু এর মধ্যে যে তত্ত্ব, সেও কিন্তু কম পাবো না, অনেক রয়েছে। এখন এই শ্রীমদ্ ভাগবত সম্বন্ধে আমাদের অনেকের ধারণা, সকলে নিশ্চয়ই বলবো না, যে এটি একটি মোটামুটি গল্পের বই। এখানে অনেক গল্প টল্প রয়েছে, বেশ মজা, ভালোই লাগবে। আসলে ধারণা তৈরি হওয়ার পেছনে একটা কারণ আছে আমাদের। কারণ হলো, যতটুকু এই গ্রন্থটির প্রচার রয়েছে, মানে শ্রীমদ্ ভাগবতের প্রচার রয়েছে, তা ভাগবত সপ্তাহ বলে অনেক জায়গায় এটা হয়। এক সপ্তাহ ধরে টানা ভাগবত পাঠ হয়।
আর সেখানে কিছু ভক্তিমান মানুষ হাতে দুর্বা আর আতচ্ছাল নিয়ে বসে থাকেন, পাঠ শেষ হলে পরে শান্তি শান্তি বলে চলে আসে। এইগুলো কিন্তু শ্রীমদ্ ভাগবতের আসল বিষয় নয়। দুর্ভাগ্য হচ্ছে এইগুলোই আমাদের সবাই জেনে ফেলেছি যে ভাগবত মানে ওই রকম ওখানে গিয়ে একটু বসতে হবে আর দুহাত তুলে একটু মাঝে মাঝে হাইট তুললে যেমন একটা হয়, এটা পরিবর্তন হয়, একটু কিছু হলো টলো, তারপরে খাওয়া দাওয়া ভোজন টোজন বেশ বিরাট একটা প্রসাদের আয়োজন, একটু হাত টাত তুলে নাচন টাচন, এই হলো মোটামুটি একটা ধারণা। সবাই বলছে না, কিন্তু একটা রাফলি ধারণা আমাদের এরকম আছে যে ভাগবত মানে হচ্ছে এইরকম একটা ব্যাপার। এটা ভক্তি টক্তির ব্যাপার, একটু গল্প টল্প আছে, কিছু কাহিনী, বাস এই এক সপ্তাহ ধরে মোটামুটি এই করলেই হয়ে গেল। এবারে মনে রাখতে হবে এটা কে রচনা করেছে। এই শ্রীমদ্ ভাগবত রচনা করেছেন আর কেউ নয়, স্বয়ং ব্যাসদেব, মহামুনি ব্যাসদেব। এবং এই মহাপুরাণটি ব্যাসদেব পুত্র শুকদেব তিনি এটি প্রচার করেছেন বা এই জ্ঞান সবার সামনে এনেছেন। আর এর প্রেক্ষাপটটা কি? রাজা পরীক্ষিত মাত্র আর 7 দিন বেঁচে থাকবেন এবং তারপরেই তিনি নিশ্চিত মৃত্যুর মুখে পতিত হবেন। সেই সময়ে এই মহাপুরাণ বলা হচ্ছে। এই কথাগুলো তাৎপর্য হলো যে যখন আসন্ন মৃত্যু কোনো মানুষকে এই কথা শোনানো হচ্ছে, তখন নিশ্চয়ই তার মানে গল্প শোনার জন্য আর অবসর নেই, এটা আমরা বুঝে নিতে পারি। তাই যারা আমরা মনে করি যে এটা একটা মোটামুটি গল্প বই, তারা একটু হয়তো হতাশ হবেন, কিন্তু এর মানে এই নয় যে গল্প নেই। কাহিনী এখানে রয়েছে, অনেক কাহিনী রয়েছে, কিন্তু এটা কাহিনীটা এর মূল উপজীব্য বিষয় নয়। এইগুলোই হচ্ছে আমাদের আসলে এক একজনের মনের অবস্থা আমাদের এমন, আমরা শাস্ত্রগুলোকেও ঠিক এমন করে মনে করি যে শাস্ত্র মানে এরকম। এর মধ্যেও অনেক গভীর কথা রয়েছে, বেদ বেদান্তের নির্যাস রয়েছে এর মধ্যে। শুধু তাই নয়, আমরা যদি চূড়ান্ত বেদান্তের কথা বলি, সেই বেদান্তের কথাও কিন্তু এই শ্রীমদ্ ভাগবতে রয়েছে। এর ভেতরে যে ভক্তির কথা নেই তা নয়, ভক্তির একটি প্রামাণ্য গ্রন্থ বললে শ্রীমদ্ ভাগবতকে কম বলা হয়। অত্যন্ত ভক্তিশাস্ত্রের যে সমস্ত শাস্ত্রগুলোকে প্রামাণ্য গ্রন্থ বলা হবে, নিঃসন্দেহে তার ওপরের দিকে স্থান হবে এই শ্রীমদ্ ভাগবতের। কিন্তু তার মানে এটা যেন আমরা না বুঝি যে এখানে কেবল ওই ভক্তি আছে, মানে যেটাকে আমরা ইমোশন বলে বুঝি। ভক্তিটাকে আসলে আমরা অনেকটা সময় না ইমোশন বলে বুঝি। ভক্তি এবং ইমোশনের মধ্যে তফাৎ আছে। ইমোশন আমাদের একটা ভাব, কিন্তু সেটা হচ্ছে জড় বস্তুকে অবলম্বন করে যে ভাব, সেটা ইমোশন। আর ভক্তি হলো ভগবানকে কেন্দ্র করে যে ভাব, সেটাই হবে ভক্তি। তফাৎ এখানে। ইমোশন অনেক রকম হতে পারে, কিন্তু সেই ইমোশন যদি জড় জগতের বিষয় নিয়ে হয়, সে খুব একটা বেশি মূল্য নেই। ভগবানকে নিয়ে যে ইমোশন, তাকেই বলা হবে ভক্তি। তাই লম্প ঝম্প এটা আরম্ভ হয়ে গেল, এটা একটু নাচ হলো, হাত তুলে, এইগুলো খুবই নিম্ন শ্রেণীর ব্যাপার। তাই আমরা যদি না বুঝে আসলে ওইগুলোকে ভক্তি বলে মনে করি, তাহলে বড় ভুল করে ফেলবো। সেই জন্য এই কথাগুলো বলছি। কারোর ভাবে আঘাত দেওয়া উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে মানে আমরা যেন
মানে হিরে খুঁজতে গিয়ে কাঁচটাকে হিরে না ভেবে বসি, আসল জিনিসটা জানতে হবে। আর এই লম্পঝম্প ইত্যাদির সুবিধে হচ্ছে যে খানিকটা মনে হবে যে মন বোধহয় উপরে উঠে গেল, কিন্তু এর বিপদ হচ্ছে মন খুব দ্রুত নিচে নেমে যেতে পারে। স্বামীজি বারবার সেই জন্য বলেছেন যে ভক্তি এমন একটি ভাব, পবিত্র ভাব, সেটি যদি আমাদের ভেতরে ঠিকভাবে না তৈরি হয়, তাহলে এই জড়জগতের বিষয়ে যেমন আমরা বিষয়ে নিয়ে আনন্দ অনুভব করি, এটা খানিকটা ওই রকমই হয়ে যাবে। সেই জায়গাগুলো কিন্তু আমাদের পরিষ্কার থাকতে হবে। তাহলে শ্রীমদ্ ভাগবত এই গ্রন্থটি হলো পুরাণ গ্রন্থ। আমরা আগে আপনাদের বহুবার বলেছি যে আমাদের মোটামুটি যে গ্রন্থগুলোকে আমরা শাস্ত্র গ্রন্থ বলে বলি, তার আদি হচ্ছে বেদ, উপনিষদ। বেদের নির্যাসকে আমরা উপনিষদ বলি বা বেদান্ত বলি। আর বেদ তো আমরা বললাম যে যেটা অপৌরুষেয়, সেগুলো কিন্তু রচনা করা নয়, এটা ভালো করে মনে রাখবো। বারবার বলেছি, বেদ হলো ভগবানের জ্ঞান রাশি, কিন্তু সেটা কোনো রচিত ব্যাপার নয়। আর তার পরবর্তী সময়ে যে আমরা পুরাণ কাহিনী পাচ্ছি, এগুলো কিন্তু রচনা। তাই ব্যাসদেব এটা রচনা করেছেন। ব্যাসদেব এটা রচনা করেছেন। ব্যাসদেব অনেক কিছু কাজ করেছেন, আমরা সকলে জানি। তার মধ্যে এই কাজটি, অর্থাৎ এই শ্রীমদ্ ভাগবত রচনা করেছেন তিনি একেবারে অন্তিমে। যখন অন্যান্য কাজ বা অন্যান্য পুরাণ আদি তার রচনা হয়েছে, কিন্তু তখনও তার ভেতরে একটি অশান্তি রয়েছে যে এত কিছু গ্রন্থ রচনার পরেও আমার অন্তরে যেন কিছু একটা অপূর্ণতা, হাহাকার বা শূন্যতা রয়েছে। এবং সেই শূন্যতা আসলে ভক্তির শূন্যতা। সেই ভক্তি যদি ঠিকভাবে হৃদয়ে প্রস্ফুটিত না হয়, তাহলে যতই তিনি সৃষ্টি কাজ করুক না কেন, সাহিত্য সৃষ্টি, রচনা ইত্যাদি, তার অন্তর কিন্তু পরিপূর্ণ হতে পারে না। তাই ভক্তি হচ্ছে সেই রস বা মাধুর্য যা ভক্তের হৃদয়কে পরিপূর্ণভাবে পূর্ণ করে দিতে পারে, কানায় কানায় পূর্ণ করে দিতে পারে। এবং সেই রস আস্বাদন করলে পরে এই জড়জগতের যে রমণীয় বস্তু বলে আমরা যে সমস্ত বস্তুকে ভাবি বা চিনি, তার থেকে মন খুব সহজেই এই ভক্তি শাস্ত্রের দিকে বা ভগবানের দিকে চলে আসতে পারে। আমরা পড়ব এই শাস্ত্রেই, ভাগবতেই শ্লোকে রয়েছে পরপর। সেখানে বলা হয়েছে যে আপনার মনের অন্যান্য বিষয়ের যে আকর্ষণ, সেই আকর্ষণগুলো কিন্তু কমে যাবে। তাহলে ভেবে দেখুন এই শাস্ত্রটি পড়া উচিত হবে কিনা। মানে যেখান থেকে আপনি রস পেতেন, সেই রসগুলো কিন্তু এখন আর ভালো লাগবে না। তাহলে এটা সবার ক্ষেত্রে ভালো নাও হতে পারে। কারণ এই জগৎটাকে আমরা যদি পরিপূর্ণভাবে ভোগ করতে চাই, ভাগবত বলছেন যে তুমি জড়জগতের যে আনন্দ অনুভব করো, যে সুখ, তার থেকে এ সুখ অনেক অনেক উচ্চ দরে। এবং এই রস তুমি একবার যদি অনুভব করতে পারো, তাহলে তোমার মন আর জড়জগতে কিছুতেই যাবে না। এমন এর মধ্যে উপাদান রয়েছে। ধীরে ধীরে আমরা সেই বিষয়গুলো দেখব যে এর মধ্যে কি রয়েছে। তাহলে পুরাণ হচ্ছে বেদ উপনিষদের যে নির্যাস, তারই প্রতিফলন পাবো আমরা পুরাণের মধ্যে। কিন্তু এগুলো সরস কাহিনী যুক্ত, এর সঙ্গে উপাখ্যান রয়েছে, কাহিনী রয়েছে, এবং তার ভেতর দিয়েই সেই বেদের কথাগুলো, উপনিষদের কথাগুলো এসেছে। তাহলে এর মধ্যে যেমন কাহিনী রয়েছে, একই রকম ভাবে জ্ঞানও রয়েছে, গভীর তত্ত্ব কথা রয়েছে। সেই জন্যে
আমাদের বিভিন্ন রকম মানসিকতার ভক্ত রয়েছি বলে, তাই যখন আমরা ভাগবত পড়ছি দেখবেন একজন হয়তো প্রথম এগুলো পড়া শুরু করেছেন বা ভক্তির পথের প্রথম হয়তো তিনি যাত্রী, তার কাছে মনে হবে হ্যাঁ ওই তো ব্যাস দেখলাম ওখানে কাহিনী অংশটা তার কাছে প্রধান বলে মনে হবে। কিন্তু আপনি যদি একজন অগ্রসর ভক্ত হন তাহলে আপনার ক্ষেত্রে মনে হবে যে এর থেকে উপাদেয় গ্রন্থ আর কিছু হতে পারে না, এমন কিছু রয়েছে এই গ্রন্থের মধ্যে। সেই কারণের জন্য যেহেতু আমাদের মানসিকতা নানা রকম, তাই আমরা এগুলোকে নানা রকম ভাবে গ্রহণ করি। সমস্ত শাস্ত্রের ক্ষেত্রে এটা সত্য। গীতাও কারো কারো ক্ষেত্রে বলেছি যেমন ওই ঠাকুর ঘরে রাখার জন্য, কারো কারো আবার ওই সাধ্য বাসরে পাঠের জন্য। এগুলো কেন না, আমরা বিভিন্ন মানসিকতার মানুষ। আমাদের মন যতটা শুদ্ধ পবিত্র হয়েছে ততটাই আমরা এই শাস্ত্রগুলোকে আমাদের মতন করে গ্রহণ করতে পেরেছি বা পারি। তাই পূর্ণ মন যখন শুদ্ধ পবিত্র হবে তখনই আমরা বুঝতে পারবো যে এর মধ্যে কি আছে। কারণ এই শ্রীমদ্ ভাগবত যখন আমরা পড়তে বসেছি, ভেবে নিন শ্রী চৈতন্য মহাপ্রভু এই শ্রীমদ্ ভাগবত গ্রন্থটি তিনি পাঠ করেছেন। তিনি পাঠ করে যে রস আস্বাদন করতে পারতেন বা পেরেছেন, নিশ্চয়ই সাধারণ মানুষ তো পারবেন না। ঠিক এই জিনিসটি আমরা বলতে চেয়েছি, এটাই হলো পয়েন্ট। যেহেতু আমরা নানা ধরনের মানুষ রয়েছি, নানা মানসিকতার মানুষ রয়েছি, তাই এখানে শাস্ত্র বলে দিচ্ছে না যে তুমি পড়তে পারবে না, তুমি পড়তে পারবে, এরকম বলছেন না। এখন বই সবার ক্ষেত্রে অ্যাভেলেবেল, সবাই আমরা বইটা পড়তে পারি, কিন্তু এর ভেতরের যে আসল নির্যাস বা রস সকলেই কিন্তু আমরা গ্রহণ করতে যে পারবো এমন গ্যারেন্টি নেই। বলছি যদি আপনার না মনে হয়, সবার উপাদান এখানে রয়েছে, যদি আপনার মনে হয় যে বেশ কঠিন জিনিস, তাহলে আপনার ক্ষেত্রে যেটা সহজ মনে হচ্ছে বা এর যে স্টোরি পোর্শন, লীলা কথা, আপনি সেগুলোই ভালো করে মন দিয়ে বুঝুন, তাহলেই চলবে। আর যদি মনে হয় যে না, আমি আরো একটু ভেতরে গিয়ে এগুলো আস্বাদন করতে পারি, নিশ্চয়ই ওয়েলকাম, চলে আসুন। কারণ আপনার মনের অবস্থাটা আপনি ছাড়া আর কেউ ভালো বলতে পারবে না, তাই না? যেমন ধরুন একটা উদাহরণ দিলে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। রবীন্দ্রনাথের গল্প মানে 5-6 ছেলেমেয়েরাও পড়ে, আবার ওই গল্পটা পিএইচডি করার সময় পড়ছে কেউ, কারণ ওইটার উপরে সে ডক্টরেট করছে, হতে পারে। তার মানে দুটো লেভেলের পড়া তো একরকম হবে না। এখানে ও কেবল কাহিনীটা পড়ে, আর ওখানে ও রবীন্দ্রনাথকে পড়ে। রবীন্দ্রনাথ কোন স্টাইলে লিখেছে, রবীন্দ্রনাথ শুধু বলছি না, যে কোনো সৃষ্টি কাজের ক্ষেত্রে ওইটা উদাহরণটা হতে পারে, যে সেখানে তিনি কিভাবে এটাকে উপস্থাপন করছেন, কিভাবে লিখছেন, কি মনস্তত্ত্ব তার ভিতরে প্রকাশিত হয়েছে, সেই গভীরতা জিনিসটি কিন্তু ক্লাস 5-6 ছেলেমেয়েরা জানতে পারবেন না। তাই তাদের কাছে মনে হবে এটা অত কিছু নয়, এটা জাস্ট একটা গল্প, আমরা দেখেছি এখানে এই গেল ওই গেল সেই গেল। ঠিক এক্স্যাক্টলি আমাদেরও এইরকম মানসিকতার স্তর বিন্যাস রয়েছে। তাই অনেকে দেখবেন পুরো পড়লাম, ওটা ভালো লাগলো না, ভালো লাগলো না তার কারণ কিন্তু ওটা খারাপ তা নয়, খারাপ হচ্ছে মানে আমাদের মনের অবস্থা অনুযায়ী। এটাই হচ্ছে ব্যাপার। দেখবেন কথামৃত অনেকে পড়ে, ও কথামৃত ও তো দেখলাম খালি একই কথা, তার মানে ওটা একটা ওপর ওপর পড়া আর কি, মানে ঠিক ওটা হয়নি, ইচ্ছে হয়নি, একটু দেখেছে কেউ বলেছে, আচ্ছা ওইদিকে পড়লো 2 পাতা, এদিকে 2 পাতা, ঠিক আছে এ রেখে দিয়েছে। আর এই কথামৃত দেখুন, একটা উদাহরণ শুধু বলছি, তাহলে এই কথামৃত গ্রন্থ শ্রীরামকৃষ্ণের শরীর যাওয়ার পর থেকে আজ পর্যন্ত সারা পৃথিবীর কত মানুষ এই গ্রন্থ পড়েছে এবং পড়ে চলেছে এবং পড়বে, এবং সেখান থেকেই তারা জীবনের আলো খুঁজে পেয়েছেন, জীবন দর্শন খুঁজে পেয়েছেন। ফলে এই গ্রন্থগুলোই তো সেই গ্রন্থ, কিন্তু এক একজনের উপর এটা বিশেষ কোনো প্রভাব বিস্তার করতে পারছে না। এটাই মেডিসিন, দেখুন একই মেডিসিন, সব
রোগীর উপরে কাজ করে না একই রকম, তাই না? ঠিক একই রকম ভাবে তার মানে আমাদের অবস্থাটা যেরকম তখনই এটা কাজ করবে। যতটা আপনি নির্মল হতে পেরেছেন, যতটা আপনার মন পবিত্র হতে পেরেছে, ততটাই এটা হবে। যেমন দেখবেন, উদাহরণ দেওয়া হয় যে লোহা এবং চুম্বক। লোহার ওপরে যদি মাটি কাদা মাখানো থাকে, তাহলে তার যে চুম্বক তাকে আকর্ষণ করবার যে ক্ষমতা থাকা সত্ত্বেও লোহাকে সে আকর্ষণ করতে পারছে না। তার মানে তো এই নয় যে চুম্বকের আকর্ষণ শক্তি কমে গিয়েছে, তা যায়নি, কিন্তু এটাকে সে গ্রহণ করতে পারছে না। ঠিক একই রকম ভাবে যদি আমাদের অন্তর বিষয় রস থেকে ধীরে ধীরে মুক্ত হয়, তখনই দেখা যাবে এটা আমরা লাভ করতে পারবো। কারণ 7 দিনে ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন রাজা পরীক্ষিত, একমাত্র 7 দিনে, আর অন্য কোনো কিছু নেই। এবং সেই অবস্থা নিয়ে তিনি হাজির হয়েছিলেন যে কিভাবে তিনি এই 7 দিন কাটাবেন, মানে তার জীবনের আর মাত্র 7টি দিন অবশিষ্ট রয়েছে। সেই সময় নিশ্চয়ই তিনি গল্প করে বা অন্য কোনো কিছু করে সময় নষ্ট করতে চান না, পারবেন না। এমন সিনসিয়ার একজন রাজা, তিনিও কোনোভাবে শাপগ্রস্ত হয়েছেন, আমরা জানি সে কাহিনী। যেভাবেই হোক তার থেকে তিনি মুক্ত হতে চান, কারণ মাত্র আর 7 দিন তার কাছে রয়েছে, সেখান থেকে তিনি বেরিয়ে আসতে চান। ফলে আমরা বুঝতে পেরেছি যে এই গ্রন্থটি সরাসরি মানুষের মনে জ্ঞান তৈরি করতে পারে। যদি কেউ ঠিকভাবে এই শাস্ত্রটি অধ্যয়ন করে, তার ভেতরে ভগবানের প্রতি, ভগবান লাভের জন্য যা যা প্রয়োজন তার সমস্ত কথা এখানে রয়েছে। এই জীবনের চরম পুরুষার্থ লাভের জন্য যা প্রয়োজন তার সমস্ত উপাদান এই গ্রন্থে রয়েছে। এই গ্রন্থটি এতই গুরুত্বপূর্ণ বা এমন তাৎপর্যপূর্ণ একটি গ্রন্থ। তাই শ্রীমদ্ ভাগবত এইরকম একটি গুরুত্বপূর্ণ বা এইরকম একটি তাৎপর্যপূর্ণ মানসিক প্রস্তুতি নিয়ে আমাদের পড়া উচিত। কেবল আমরা কাহিনী শুনতে সে জন্য বসিনি। কারণ এই যে 7 দিনের আলোচনাগুলো হয়, 1 সপ্তাহ ধরে যেগুলো হয় এগুলো ভাগবত, সেখানে দেখবেন হাজার হাজার মানুষ লাইন দিয়ে বসে থাকেন, সামনে উপস্থিত থাকেন, আর সেখানে একটা কাহিনী হলো, আপনি শুনলেন, বেশ ভালো লাগলো, ওরাও ভালো লাগলো, কারণ ওদের প্রফেশন। আপনাকে আসলে কি দিতে চান? 7 দিনে ব্রহ্মজ্ঞান? তা তো নয়, বা আপনার সেই প্রস্তুতি? তা তো নয়, তার প্রফেশন। সেই জন্য আপনি ওখানে গিয়ে খানিকটা বসে টসে এটা ভাগবত শুনে চলে এলাম। এই চলছে আমাদের সমাজে। মানুষ এটাকে এত নিম্ন শ্রেণীর একটা জিনিস করে ফেলেছে। ভাগবত হচ্ছে, ভাগবত পাঠ হচ্ছে, শুনে এলাম ভাগবত পাঠ হচ্ছে। কি হচ্ছে? ওখানে হচ্ছে সেটা কাহিনী বললো, একটা গল্প বললো, তারপরে হয়তো একটা সুর দিয়ে ওখানে একটা ঝংকার তুললো, আমি বারে বাপ কি একটা হলো। আসল জায়গা থেকে কিন্তু আমরা সরে যাচ্ছি। এই হচ্ছে আমাদের পরিস্থিতি। তার কারণ হচ্ছে কিনা আমরা চিন্তা করার জিনিসগুলোকে হারিয়ে ফেলছি, চিন্তা করার ক্ষমতা এখন হারিয়ে ফেলছি। আমরা চিন্তা করতে পারি না, এত অগভীর জিনিসগুলো নিয়ে আমরা রয়েছি যে কোনো থটফুল কোনো কিছু জিনিস যদি আমাদের কাছে আসে, তখন সেগুলো আমাদের কাছে খুব একটা গুরুত্ব পায় না। এইসব নানা রকম কারণ থাকার ফলেই এগুলো চলে এসেছে। তাই ঠিক ওইভাবে আমরা যাব না। আপনারা একটু অগ্রসর হলেই বুঝতে পারবেন যে এর ভেতরে আসলে বেদ বেদান্ত ছাড়ার কিছু নেই। পূর্ণভাবে বেদান্তের কথাই এখানে রয়েছে, পূর্ণ উপনিষদের জ্ঞানই এর মধ্যে রয়েছে। এবং সেই চরম জ্ঞানকে কাহিনী সংযুক্তভাবে কিভাবে পরিবেশন করা হয়েছে আমরা সেগুলোই একটু একটু করে পড়ব। তো এবারে আমরা এই যে মূল শাস্ত্র, মূল গ্রন্থটি
এর শুরু যেভাবে হয়েছে, এর মধ্যে 18,000 শ্লোক আছে। আগে বলে নি, ভয় পাবেন না, 18,000 শ্লোক। হ্যাঁ, তো বিশাল একটি গ্রন্থ এটি। কিন্তু আমরা যেটি পড়ব সম্পূর্ণ সেই বিশাল গ্রন্থটির মধ্যে ঢুকবো না, হয়তো সবটা প্রয়োজনও হবে না। তার মধ্যে আমরা অংশ বিশেষ বেছে বেছে পড়ব, কিন্তু যে জায়গাগুলো পড়ব সেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, মানে প্রয়োজন হবে। এখন আমরা শ্রীধর স্বামীর যে বিখ্যাত মঙ্গলাচরণ শ্লোকটি আছে সেইটি আমরা পড়ে পাঠ শুরু করব। প্রত্যেক দিন এভাবেই যখন ভাগবত পাঠ করব তখন আমরা ওই শ্লোকটি পড়ব, এবং সেই শ্লোকটি সকলেই প্রায় জানেন, সেই জন্যই আমরা সেই শ্লোকটি বেছে নিলাম। শ্রীধর স্বামীর অনেক শ্লোক রয়েছে, শ্রীধর স্বামীর এর উপরে টিকা রয়েছে। সেই শ্রীধর স্বামীর টিকার আমরা একটি শ্লোক প্রায় সকলেই জানেন। শ্লোকটি হলো মূকং করতি বাচালম। এই শ্লোকটি সবাই জানেন, এটিকে আমরা মঙ্গলাচরণ শ্লোক বলে ধরে নিচ্ছি। যদিও প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের যে শুরু হয়েছে শ্রীমদ্ ভাগবত, সেখানেই মঙ্গলাচরণ রয়েছে, কিন্তু আমরা এই শ্লোকটিকেই মঙ্গলাচরণ শ্লোক বলে পাঠ শুরু করব। ওম মূকং করোতি বাচালম পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। শ্রীমদ্ ভাগবত এর প্রথম স্কন্ধে প্রথম অধ্যায়ে যে শ্লোকটি দিয়ে এটি শুরু হয়েছে, আমরা সেইটি আজকে পড়া শুরু করব। এবং এই শ্লোকটি পড়লেই আপনারা ধারণা করতে পারবেন, বা প্রথমে 3টি শ্লোক আমরা পড়লে তখন আপনি ধারণা করতে পারবেন যে এই গ্রন্থে আসলে কি রয়েছে বা এর গুরুত্বটা কোথায়। শ্লোকটি দেখুন, আপনাদের কাছে যদি বই থাকে প্রথম শ্লোকটি খুলুন। প্রথমে প্রস্তাবনা ইত্যাদি এসবগুলো থাকবে, এই অংশটি বাদ দিয়ে প্রথম স্কন্ধে প্রথম অধ্যায়ে রয়েছে, দেখবেন यन्माद्यस्य यतो अन्यादितर शास्त्रे सु अभिज्ञ स्वराट तेने ब्रह्म हृदा य आदि कवये मुह्यन्ति यत्सुरयः तेजो वारि मृदाम यथा विनिमयो यत्र अस्ति सर्गो मृषा धामना स्वेन सदा निरस्त कुहकम सत्यम परम धीमहि। এই শ্লোকটি যদি আমরা বুঝি, সত্যি সত্যি যদি আমরা ধারণা করতে পারি, আমি হলফ করে বলতে পারি আপনার আর ভাগবত পড়ার দরকারই হবে না। এতটাই অমৃতময় এই শ্লোকটি, এতটাই সমগ্র বেদ বেদান্তের নির্যাস এই শ্লোকটির মধ্যে রাখা হয়েছে। এবং শুরুই দেখুন জন্মাদ্যস্য যতঃ। এই জন্মাদ্যস্য যত হচ্ছে ব্রহ্মসূত্রের দ্বিতীয় সূত্রটি, হচ্ছে এই সূত্রটি জন্মাদ্যস্য যতঃ, এবং একই মানুষই রচনা করেছেন। ব্যাসদেব এটিও লিখেছেন, ব্যাসদেব ব্রহ্মসূত্রও লিখেছেন। দেখুন তাহলে ব্যাসদেব যিনি ব্রহ্মসূত্র অদ্বৈত বেদান্তের ন্যায় প্রস্থান রচনা করেছেন, সেই তিনি এই শ্রীমদ্ ভাগবত রচনা করছেন। কারণ অন্তরে ভগবানের প্রতি যে পরম প্রেম বা ভক্তি, সেইটি তিনি এই গ্রন্থে প্রকাশ করেছেন। এবং তার অন্তর এটির জন্যই শূন্য ছিল। একদিন নারদ এসে তাকে বললেন, এবং তারপর তিনি তার কথাতেই এই গ্রন্থ রচনা শুরু করেছিলেন। সে কাহিনী রয়েছে, সময় সময় যখন আসবে আমরা সেটা বলবো। একটানা কাহিনী না বলে আমরা পড়ব শ্লোক,
প্রাসঙ্গিকভাবে কাহিনীও বলবো। প্রথম শব্দটি দেখুন, জন্মাদ্যস্য যতঃ। জন্মাদ্যস্য, জন্মাদি অস্য যতঃ। জন্মাদি, জন্মাদি মানে জন্ম, স্থিতি, মৃত্যু। জন্মকে আদি করে যেগুলো, তাকে বলা হয়েছে জন্মাদি। জন্মাদি অস্য যতঃ, জন্মাদ্যস্য যতঃ। এবং সেটা কি? ওই যে শব্দ দেখুন আমরা বোর্ডে লিখেছি, সত্যম পরম ধীমহি। কারো কারো ধারণা যে শ্রীমদ্ ভাগবত মানে শ্রীকৃষ্ণের ব্যাপার, এখানে শ্রীকৃষ্ণই আছেন। এটা হচ্ছে একটু টেনে টেনে অর্থ করা, সাম্প্রদায়িক ছাপ এর মধ্যে পড়ে যায়। দেখুন এই শ্লোকটির মধ্যে বলা হয়েছে সত্যম পরম ধীমহি, একেবারে প্রথম শ্লোক। সত্যম পরম, পরম সত্যের ধ্যান করি। এখানে কোথাও নেই যে শ্রীকৃষ্ণের ধ্যান করি, নেই। কিন্তু মুশকিল হচ্ছে সম্প্রদায় যখন ঢুকে যাবে এর সঙ্গে, তখন দেখবেন এগুলো সাম্প্রদায়িক হয়ে যাবে। শ্রীমদ্ ভাগবত এরকম সাম্প্রদায়িক গ্রন্থ বলে অনেকে জানেন, কিন্তু তা কখনোই নয়, কখনোই নয়। সেই জন্য মনে রাখতে হবে, এখানে এর মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের কথা রয়েছে, আমি অস্বীকার করছি না, কিন্তু তার মানে এই নয় যে ব্যাসদেব বলছেন তুমি শ্রীকৃষ্ণের ধ্যান করো, তা বলছেন না। পরম সত্যম ধীমহি, সেই পরম সত্যের তুমি ধ্যান করো। তাকে তুমি কৃষ্ণ বলতে পারো, তাকে তুমি অন্য কোনো নাম দিতে পারো, তাতে কিচ্ছু এসে যায় না। এবং সেটি হচ্ছে সত্যম পরম ধীমহি, সেই পরম সত্যের আমরা ধ্যান করছি। কি? তার আগে কথাগুলো দেখুন, জন্মাদ্যস্য যতঃ। জন্মাদ্যস্য যতঃ অর্থাৎ যে পরমেশ্বর থেকে, যতঃ মানে যার থেকে, যে পরমেশ্বর থেকে জন্ম আদি অস্য। এই যে জগৎ সৃষ্টি, যার থেকে এগুলো হয়েছে, এই বিশ্বের সৃষ্টি তাহলে কোত্থেকে হয়েছে? যতঃ জন্মাদি অস্য। তিনটে শব্দ এখানে আছে দেখুন, জন্মাদি অস্য যতঃ, এই তিনটে শব্দ আগে বুঝি। তাহলে যতঃ মানে পরমেশ্বর থেকে, যতঃ সেই পরমেশ্বর থেকে জন্মাদি অস্য, এই বিশ্বের জন্ম হয়েছে, এই বিশ্বের সৃষ্টি হয়েছে যার থেকে। যতঃ জন্মাদি অস্য, সেই পরমেশ্বর থেকেই এই জগতের সৃষ্টি হয়েছে। তাহলে শ্রীমদ্ ভাগবত প্রথমেই বলছেন যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড আমরা দেখতে পাচ্ছি, সেটি সেই পরমেশ্বর থেকেই সৃষ্টি হয়েছে, সেই পরমেশ্বর থেকেই জাত এই জগৎ দেখতে পাচ্ছি যা। কিন্তু আমরা কি ভাবছি? আমরা ভাবছি এই জগৎকে দেখছি, অতএব এই জগৎই সত্য। কিন্তু জগৎ সত্য, পরমেশ্বর থেকেই জগৎ সৃষ্টি হয়েছে। পরমেশ্বর আছেন বলেই জগৎ রয়েছে। তাহলে একটির অবস্থানের উপর আর একটি অবস্থান নির্ভর করে। আমরা ভাবি ভগবান থাক বা না থাক এই জগৎ আছে, না, ভুল। একেবারে শুরুতেই সেই জন্য বলছেন জন্মাদ্যস্য যতঃ, সেই পরমেশ্বর থেকেই এই সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। তিনি হচ্ছেন এই সমস্ত কিছুর আদি কারণ, সেখান থেকে এগুলো হয়েছে। তাহলে জগৎ এর যে কারণ, সেই কারণটি হচ্ছেন স্বয়ং পরমেশ্বর। পরমেশ্বর থেকেই এটা সৃষ্টি হয়েছে। তারপরে শব্দটি লক্ষ্য করুন, বলছেন অন্বয়াৎ।
রয়েছে না, অন্যয়াত ইতরত, অন্যয়াদ ইতরত, এগুলোকে ভেঙে ভেঙে বলছি, যদি নোট করতে পারেন করতে পারেন, নাহলে শুনলেও হবে। জন্মাদি অস্য যতঃ, জন্মাদ্যস্য যতঃ অন্যয়াত, এই শব্দটা এবারে বুঝি। একটা একটা করে শব্দ বুঝতে হবে, এবং আগেই বলেছি এই শ্লোকগুলো যদি আমরা ভালো করে বুঝতে পারি, ভেতরের শ্লোকগুলো বুঝতে সহজ হবে। অন্যয়াত চ ইতরত, অন্যয়াত ইতরত স্বার্থেষু অভিজ্ঞ স্বরাট, এসব রয়েছে না। প্রথম লাইনেই পড়ছি, প্রথম লাইনে জন্মাদি অস্য যতঃ, পরিষ্কার হয়েছে। যতঃ মানে সেই পরমেশ্বর থেকে, জন্মাদি মানে জন্ম মৃত্যু স্থিতি এই সমস্ত কিছু, সৃষ্টি স্থিতি প্রলয় জন্মাদি সবকিছু সেই পরমেশ্বর থেকে। কিরকম এটি না, অন্বয়াত, অন্বয়াত। আমরা বেদান্ত পড়তে গিয়ে দুটো জিনিস বলেছিলাম, একটিকে বলা হয় অন্বয়, আর একটি হলো ব্যতিরেকা। অন্বয় ব্যতিরেক, বুঝ বাবা, এ তো সেই বেদান্তই হচ্ছে, এই বেদান্তই। দেখুন প্রথম শ্লোকটি পড়ুন, তাহলে বুঝতে পারবেন। অন্যয়াত ইতরত, অন্যয়াত, অন্যয় মানে অন্যয় সম্বন্ধ হচ্ছে একটি থাকলে আর একটি থাকে, তাকে বলা হয় অন্যয়। কি বলে? অন্যয়। অদন্ত নয়, বফলা অন্তস্থ অ, অন্বয়। অন্বয় কথার অর্থ হচ্ছে একটি থাকলে আরেকটি থাকে। যেমন উদাহরণ, যখন আপনি দেখছেন ধুয়ো, সেখানে অগ্নি আছে, তাহলে ধূম দেখে অগ্নির আপনি অনুমান করছেন যে এখানে নিশ্চয়ই থাকতে পারে, কারণ আপনি জানেন যে অগ্নি এবং ধূমের মধ্যে এইরকম একটা সম্বন্ধ আছে। হ্যাঁ, তাহলে এই সম্বন্ধটা কি? অন্বয়, মানে একটা থাকলে আর একটা থাকবেই। হয়েছে? দেখুন আরেকটা এক্সাম্পল নিন। কিরকম? স্বর্ণ এবং অলংকার, স্বর্ণ অলংকার। তাহলে যদি অলংকারকে দেখি, সেখানে স্বর্ণ থাকলে অলংকার আছে। আচ্ছা, যদি স্বর্ণ সরিয়ে নিই, অলংকার আছে? হ্যাঁ, বলছে না সোনার হারের সোনারটা নিয়ে নি, হারটা আমাকে দিন, তাই না? সোনার হারের সোনাটা আপনি নিন, হারটা আমাকে দিন, হবে? কেন হবে না? না, সেখানে একটির অবস্থান আর একটির উপর নির্ভরশীল, তাই না? তাহলে যত সময় পর্যন্ত সোনা রয়েছে, মানে সোনার হার, তত সোনা থাকতে হবে। তার মানে কি? একটির উপর একটি নির্ভরশীল। যদি এ আর বি দুটো জিনিস হয়, তাহলে এটা আছে তো ওটা আছে, এ আছে তো বি আছে, এই রিলেশনটাকে বলা হয় অন্বয়। কি বলা হবে? অন্বয়। তার মানে জগৎ আছে তো ঈশ্বর আছেই আছে, একটা ছাড়া একটা হবে না। হয়ে গেল? এমনি এটা হতে পারে না। যেমন সোনার হার আছে কিন্তু সোনা নেই, এটা হতে পারে না। ঠিক সেরকম ভাবে একটা থাকলে আর একটা আছে, এই সম্বন্ধটাকে বলা হয় অন্বয়। আর ব্যতিরেক হচ্ছে একটা নেই তো আর একটা নেই, এই উল্টো নেগেটিভ দিক থেকে, মানে এটা নেই তো ওটা নেই, এটাকে বলা হবে ব্যতিরেক। বোঝা গেল? তাহলে ধুঁয়ো নেই মানে তো অগ্নি নেই, অগ্নি নেই তো ধূম নেই, এইটাই দুটো রিলেশন। এখানে যখন একটা নেই তো আর একটা নেই, এই যে সম্বন্ধ, তাহলে জন্মাদ্যস্য যত অন্যয়াত
ইতরতশ্চার্থেষু অভিজ্ঞ স্বরাট। সন্ধি বিচ্ছেদ করলে এইরকম মানে দাঁড়াবে। দেখুন, ইতরত হেতু ইয়তঃ অস্য, তারপরে বলেছেন জন্মাদি, আগে বললাম যে পরমেশ্বর থেকে, এবং তিনি হচ্ছেন কিরকম অভিজ্ঞ এবং স্বরাট। এই শব্দটি এবারে বুঝবো। অভিজ্ঞ মানে হচ্ছে জ্ঞানবান। কে? সেই পরমেশ্বর, যিনি হচ্ছেন, পরের লাইনে বলবেন সত্যম পরম ধীমহি, সেই সত্যম, সেই পরম সত্য, সেই পরম সত্যেরই আমরা ধ্যান করছি, যিনি অভিজ্ঞ, যিনি জ্ঞানবান, যার মধ্যে জ্ঞান রয়েছে। কেন না তিনি সচ্চিদ আনন্দ, তো সৎ চিত এবং আনন্দ চিত ঘন তিনি রূপ, সেই জন্য তার মধ্যে অভিজ্ঞ এই শব্দ বলা হচ্ছে। ইয়তঃ জন্মাদি অস্য, এই বিশ্বের যার থেকে সৃষ্টি হয়েছেন সেই পরমেশ্বর, তিনি হচ্ছেন অভিজ্ঞ। তিনি অভিজ্ঞ মানে জ্ঞানবান। বোঝা গেল? তারপরে দেখুন বলছেন স্বরাট, এই শব্দটি এবারে বুঝবো। স্বরাট, তিনি কিরকম? স্বরাট, স্বরাট শব্দের অর্থ হচ্ছে স্বয়ং প্রকাশ। স্বরাট, সমস্ত কিছুর প্রকাশের জন্যে মানে কোনো না কিছুর প্রয়োজন হয়, কিন্তু তাকে প্রকাশ করার জন্য আর কোনো কিছুর প্রয়োজন হয় না। সেলফ এফলজেন্ট, তাকে বলা হয় স্বরাট, স্বয়ং প্রকাশ, স্বয়ং জ্যোতি। আমরা দেখছি কি সূর্যই এই সমস্ত কিছুকে প্রকাশ করে, কিন্তু সূর্যকে কে প্রকাশ করে? তিনি হচ্ছেন স্বরাট, এবং তিনি হচ্ছেন পরম সত্য, তাকেই ধ্যান করি। তাহলে শুরু করছেন ব্যাসদেব শ্রীমদ্ ভাগবত, এবং তার শুরুতে লিখছেন সেই পরম সত্যের ধ্যান করি, যিনি হচ্ছেন কি না এই বিশ্ব সৃষ্টির, যিনি হচ্ছেন কারণ, যার থেকে এই বিশ্ব সৃষ্টি হয়েছে। এবং তিনি কিরকম না অভিজ্ঞ স্বরাট, তিনি হচ্ছেন স্বরাট, স্বতঃসিদ্ধ জ্ঞানবান। এবং ইতরত মানে এই যে অন্যয় ব্যতিরেক যে সত্তা, সেই তার সেইভাবে যে তিনি পরমেশ্বর, সেই পরমেশ্বর যিনি সৃষ্টি স্থিতি লয়ের হেতু, সেই পরমেশ্বরের আমি ধ্যান করি। বোঝা গেল? জন্মাদ্য, প্রথম লাইনটা দেখি, জন্মাদ্যস্য যত অন্যাদি ইতরতশ্চার্থেষু অভিজ্ঞ স্বরাট। হয়েছে? তাহলে अर्थेषु बने कार्ये, अन्वयात् कारण रूपे सत्वारूपे, जन्माद्यस्य यतः अन्वयादि इतरतश्चार्थे अभिज्ञ स्वराट। পরিষ্কার হয়েছে? পড়তে পারছেন ভালো করে? আমি আবার পড়ে দিচ্ছি। জন্মাদ্যস্য যত अन्वयादि इतरतश्चार्थेषु अभिज्ञ स्वराट। अर्थेषु, अर्थेषु মানে কার্যেষু, अर्थ মানে কার্য, এই যে কার্য থেকে কারণ, তাহলে এই জগৎটি হচ্ছে তার কার্য, এবং তিনি হচ্ছেন জগৎ কারণ, সেই পরমেশ্বর যিনি সৃষ্টি স্থিতি লয়ের কারণ, যার থেকে এই সমস্ত কিছু উদ্ভূত হয়েছে, এবং যিনি জ্ঞানবান, এবং যিনি স্বরাট, যাকে প্রকাশ করতে হয় না, যিনি
স্বয়ং প্রকাশিত হয়েছেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ড যার প্রকাশে প্রকাশমান হয়েছে। আপনি যখন এই জগৎকে দেখেন, কোনো না কোনো আলোকের দ্বারাই তাকে দেখছেন, কোনো একটা বস্তুকে তাই দেখেন। কিন্তু সেই আলোককে কে প্রকাশিত করে? সেই আলোককে সেই স্বরাট পরমেশ্বরী প্রকাশ করেন। যেমন আমরা দেখি যে সূর্য বিশ্ব ব্রহ্মাণ্ডকে প্রকাশিত করেছে, কিন্তু সূর্যকে কে প্রকাশিত করে? সেই পরমেশ্বর, তাকেই বলা হয় স্বরাট। স্বরাট শব্দের অর্থ হলো এই। দেখুন তাহলে জন্মাদ্যস্য যত অন্যাদি ইতরতস্যাত্তেষু অভিজ্ঞা স্বরাট, এইখানে এসে থামতে হবে। কিভাবে পড়তে হবে? এভাবে, জন্মাদ্যস্য যত অন্যাদি ইতরতস্যাত্তেষু অভিজ্ঞা স্বরাট। তেনে ব্রহ্ম হৃদাজ আদিকবয়ে মুহ্যন্তি যৎ সূরয়ঃ, এইখানে থামতে হবে। হ্যাঁ, এরকম হচ্ছে এই ছন্দটা। তেনে ব্রহ্ম হৃদাজ আদিকবয়ে মুহ্যন্তি যৎ সূরয়ঃ। দেখুন এরপরের লাইনে এবারে যাই। প্রথম লাইনের অর্থ বোঝা হয়েছে। জন্মাদ্যস্য যত, যার থেকে এই জগৎ সৃষ্টি হয়েছে, এবং তিনি হচ্ছেন অর্থেষু অভিজ্ঞ স্বরাট, তিনি জ্ঞানবান এবং তিনি হচ্ছেন স্বয়ং প্রকাশ স্বরাট। তারপরে দেখুন, তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে মুহ্যন্তি যৎ সূরয়ঃ। আদি কবয়ে, আদি কবি কাকে বলা হয়? স্বয়ং ব্রহ্মা হচ্ছেন আদি কবি। আদি কবি বাল্মীকিকেও বলা হয়। আদি কবি এখানে ব্রহ্মাকে বলা হচ্ছে। ব্রহ্মা যিনি এই জগৎ সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিকর্তা ব্রহ্মা, তো তিনি হচ্ছেন আদি কবি। বাল্মীকিকেও আদি কবি বলা হয়, এবং তার ভেতরে যে কবিত্বের প্রকাশ হয়েছিল আদি কবি বাল্মীকির ভেতরে, সেখানেও দেখবেন চরম শোকে তার অন্তর বিগলিত হয়েছিল। সেই ক্রৌঞ্চ মিথনের কাহিনী আমরা জানি, এবং সেখান থেকেই বাল্মীকির অন্তর শোকান্বিত হয়েছিল, শোকগ্রস্ত হয়েছিল, এবং তারপরেই তিনি তার সেই শোককে কাব্যে প্রকাশ করেছিলেন ছন্দে। এই রকম শোকই হচ্ছে বড় বড় সৃষ্টির মূলে। যেমন শ্রীমদ্ ভগবত গীতা আমরা পেয়েছি, সেখানেও অর্জুনের মনে চরম শোক বা বিষাদ এসে হাজির হয়েছে, এবং তাই দেখবেন শ্রীমদ্ ভগবত গীতা তৈরি হয়েছে। আবার শ্রী শ্রী চণ্ডী যদি দেখেন, সেখানেও দেখবেন রাজা মানে সুরথ আর সমাধি বৈশ্য, এরা দুজনেই মানে চরম আঘাত পেয়েছেন। রাজা সুরথ তার প্রজাদের তিনি সন্তানের মতো প্রতিপালন করতেন, অথচ সেখান থেকেই রাজ সিংহাসন থেকেই তিনি বিতাড়িত হয়েছেন, হয়ে মনের দুঃখে এসে হাজির হয়েছেন মেধস ঋষির কাছে। আবার সমাধি বৈশ্য তিনিও তার পরিবার থেকে, পরিবারের প্রিয়জন মানুষদের কাছ থেকে তিনিও বিতাড়িত হয়ে উপস্থিত হয়েছেন, এবং এই শোক থেকে কি করে মুক্তি পাওয়া যায়, তাই সেখানে মেধস ঋষি তাদেরকে দেবীর আরাধনার কথা বলে শ্রী শ্রী চণ্ডী শুরু হয়েছে। আবার দেখুন একই রকম ভাবে এই যে ভাগবত আমরা পড়ছি, সেই ভাগবতেও ব্যাসদেবের মনে চরম অশান্তি, যে তিনি এত কিছু রচনা করার পরেও মনে শান্তি পাচ্ছেন না।
সেখান থেকে এই ব্যাসদেবের যে রচনা শ্রীমদ্ ভাগবত এটি শুরু হয়েছে। আবার রাজা পরীক্ষিত, যিনি এই ভাগবত কথা শুরুর পেছনে যার কাহিনী, সেই রাজা পরীক্ষিত দেখুন মানে অত্যন্ত ভালো রাজা, ন্যায় নীতিপরায়ণ রাজা। তিনি প্রজানুরঞ্জন তার কাজ, প্রজাকে তিনি পালন করেন। কিন্তু দৈব দুর্বিপাকে, কলির প্রভাবে তিনি একটি মন্দ কাজ করে ফেলেছিলেন। ঋষির গলায় মরা সাপ ঝুলিয়ে দিয়েছিলেন, খুবই গর্হিত কাজ। এবং তখন তিনি সমাধিমগ্ন ছিলেন। রাজা স্বীকার করতে করতে তার আশ্রমে হাজির হয়েছেন এবং সেখানে গিয়ে তিনি বলছেন জল পান করবেন, কিন্তু তিনি তার কথার উত্তর দিচ্ছেন, দেবেনি বা কি করে, তিনি তখন সমাধিমগ্ন হয়েছেন। এবং তখন তিনি ক্রুদ্ধ হয়ে, যে রাজা, আমাকে তুমি সম্মান করলে না, আমি জল পানের জন্য তোমার কাছে এলাম আর তুমি নিরুত্তর থাকলে। এইরকম অবস্থায় তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ওঠেন এবং সেখানে ওই সাপটি তখন তিনি নিয়ে এসে তার গলায় জড়িয়ে দিয়ে চলে যান। তার পুত্র, এই ঋষির পুত্র কাছেই, সে তখন তার বন্ধুদের নিয়ে ওই পুকুরে ওইখানে স্নান টান করছিলেন এবং ছিলেন। যখন ফিরে এসে দেখলেন যে তিনি যোগ বলে, তিনিও কম যোগী নন, ঋষিপুত্র, তিনিও সব জানেন এবং সমস্ত কাহিনী তিনি তখন জানতে পারলেন যে এইভাবে এই ঘটনা ঘটেছে, বাবার প্রতি অত্যন্ত অন্যায় হয়েছে। তখন তিনি সেই মুহূর্তে অভিশাপ বাণী বলেছিলেন যে, যে রাজা করেছে, পরীক্ষিত রাজা, তুমি সর্পাঘাতে মারা যাবে। এবং এইটি রাজা পরীক্ষিত এত ভালো রাজা, কিন্তু এই মন্দ তার ভাগ্যে এসে জুটল। এবং এই অবস্থায় তিনি কি করবেন, কি সমাধান করবেন, কোনো কিছুই খুঁজে পাচ্ছিলেন না। তখন তিনি ওই ঋষিদের কাছে এসে নৈমিষারণ্যে, সেখানে তিনি অপেক্ষা করছেন কি করবেন। এবং তখনই দৈবক্রমে এই ঘটনা রয়েছে যে সুখদেব যেন সেখানে দৈবক্রমে হাজির হলেন, তার সেখানে যাবার কোনো কথা ছিল না। দৈবক্রমে তিনি যেন সেখানে হাজির হলেন, মহাজ্যোতি স্বরূপ। কিরকম তার বর্ণনা ভাগবতেই রয়েছে, অপূর্ব সেই বর্ণনা, যে তিনি যেন 16 বছরের যুবক এমন তার শরীর, কিন্তু না তিনি সন্ন্যাসী না তিনি গৃহী, তিনি উলঙ্গ যুবক। গৃহী হলে তার এক পোশাক আশাক একরকম, সন্ন্যাসী হলে তার পোশাক আশাক, কিন্তু সেই জন্যে তিনি না গৃহীর পোশাকে না সন্ন্যাসীর পোশাকে। এবং ওই অবস্থায় যখন সেখানে হাজির হয়েছেন, অন্যান্য যারা ঋষিমুনি সেখানে ছিলেন, তারা তাকে দেখে অভিভূত হয়েছেন যে ইনি কে, এইরকম জ্ঞানবান পুরুষ আমরা কোনোদিন এর পূর্বে দেখিনি। সবাই অবাক এবং সবাই তাকে শ্রদ্ধা করে তার পায়ে লুটিয়ে পড়ছে। তখন রাজা পরীক্ষিত, তার বুঝতে বাকি থাকলো না যে নিশ্চয়ই ইনি মহান কোনো ব্যক্তি হবেন। সেখানেই তিনি তখন তার কাছে প্রার্থনা করলেন, এইসব 7 দিন কি করে তিনি থাকবেন, কি করবেন, এই সব প্রশ্ন নিয়েই শুরু হয়েছে ভাগবত। আমরা আসবো সেসব কথা পরে পরে আসবো, কিন্তু যে কথাটি বলা, যে তাহলে এক চরম কষ্টের সময়, চরম দুঃখের সময় দেখুন এই গ্রন্থটি রচনা হয়েছে। যে মানুষের অন্তর যখন বিদীর্ণ হয় দুঃখে, শোকাহত হয় দুঃখে, সেই সময়ে এমন এক সৃষ্টি হয় যা বিশ্বে একটি মহান স্থান অধিকার করে রাখে। সেই রকমই শ্রীমদ্ ভাগবত, সেই রকমই শ্রীমদ্ ভগবত গীতা,
সেই রকমই রামায়ণ আদি অন্যান্য গ্রন্থ। তাই এই গ্রন্থের এখানে যে বলা হয়েছে আদি কবয়ে, এবং এই আদি কবিকে তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে মুহ্যন্তি যৎ সুরয়ঃ। তাহলে আদি কবি ব্রহ্মা এইটি প্রাপ্ত হয়েছিলেন, এই জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন কিভাবে? না হৃদয়, কার হৃদয়ে? না ব্রহ্ম হৃদয়। তাহলে এটা তাকে মানে এই জ্ঞান দেওয়ার জন্য তাকে অন্য কোনো মানে ক্লাস নিতে হয়নি। হৃদয়, তার সংকল্প থেকেই তিনি এটা জানতে পেরেছিলেন। ব্রহ্মের সংকল্প চিন্তা থেকেই এই জ্ঞান আদি কবির কাছে পৌঁছেছিল। আদি কবি মানে ব্রহ্মার কাছে এই জ্ঞান তিনি লাভ করেছিলেন। তেনে ব্রহ্ম হৃদয় আদি কবে মুহ্যন্তি যৎ সুরয়ঃ। কি হয় না বেদে ব্রহ্মাদি আদি কবিগণ দেবতাগণ মোহপ্রাপ্ত হন। সেই বেদকে যিনি ব্রহ্মার হৃদয়ে মনের দ্বারা সঞ্চার করেছিলেন, এই যে তেনে ব্রহ্ম হৃদয় যে আদি কবয়ে মুহ্যন্তি যৎ সুরয়ঃ, দেবতাগণ মোহপ্রাপ্ত হন। বেদে ব্রহ্মাদি দেবতাগণ মোহপ্রাপ্ত হন। সেই বেদকে যিনি ব্রহ্মার হৃদয়ে মনের দ্বারা সঞ্চার করেছিলেন, সেই জ্ঞানকে তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে মুহ্যন্তি যৎ সুরয়ঃ। তাহলে হলো এই দুটো লাইনের অর্থ অন্তত আজকে আমরা বুঝে নিই, কারণ পুরোটা অনেক সময় লাগবে, একটু একটু করে বুঝতে হবে। यन्वाद्यस्य यतः अन्नयादितर स्यार्थेषु अभिज्ञस्राट् तेने ब्रह्म हृदय आदि कवये मुह्यन्ति यत् सुरयः। जन्मादि अस्य यतः, যার থেকে জন্মাদি মানে সৃষ্টি স্থিতি এবং প্রলয়, যার থেকে अन्नयादि तरत इतरत अन्नादि इतरत च अर्थे अर्थेषु। তাহলে अभिज्ञ स्वराट अर्थेषु माने कार्ये। यन्वादि अस्य यतो अन्नयादि इतरतस्यार्थेषु अभिज्ञ स्वराट तेने ब्रह्म हृदय आदि कवये मुह्यन्ति यत् सुरयः। अबे तेने তিনি প্রকাশ করেছিলেন। কি প্রকাশ করেছিলেন? यत् वेदे সুরয়ঃ মানে ব্রহ্মাদি দেবতাগণ, সুরয় দেবতাগণ মুহ্যন্তি মোহগ্রাপ্ত হন। সেইটি তিনি হৃদয় তেনে তার হৃদয়ে প্রকাশ করেছিলেন। হৃদয় মানে সংকল্প দ্বারা, মনের দ্বারা, এইটি এরকম তার অর্থ। এই বিশ্বের সৃষ্টি স্থিতি লয় যে পরমেশ্বর থেকে হয়, সেই এবং বেদে ব্রহ্মাদি দেবতাগণ মোহগ্রস্ত হন, সেই বেদকে যিনি ব্রহ্মার হৃদয়ে মনের দ্বারা সঞ্চার করেছিলেন। এই দুটো লাইনের এই শুধু, এখনো কমপ্লিট সেন্সটা আসেনি, এটা কমপ্লিট হবে কোথা থেকে? এই যে বলে দিয়েছি আমরা ইতিমধ্যে, সত্যম পরম ধীমহি,
সেই সত্য সম্পর্কেই এই কথাগুলো যাচ্ছে। যে পরমেশ্বর যতহা, সেই যতহা থেকে মানে সেই সত্য থেকেই, তাকেই বলা হচ্ছে সত্যম। সেই সত্যই হচ্ছে মানে পরমেশ্বরের আর এক নাম হলো সত্য। সেই সত্য কিরম সত্য, পরম সত্য, পরম সত্যম ধীমহি। সেই পরমেশ্বরকেই আমি ধ্যান করি। কে সেই পরমেশ্বর? না যার থেকে এই সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। এই জন্য বলছেন জন্মাদ্দেশ্যে তাহা। তাহলে জন্ম, সৃষ্টি, স্থিতি, প্রলয় যা কিছু হচ্ছে এসব তার থেকেই হচ্ছে। তাহা যার থেকে এসব হয় তিনি সেই পরমেশ্বর এবং তারই ধ্যান করি। তাহলে এই শ্রীমদ্ ভাগবত পরম জ্ঞানের কথা এর মধ্যে রয়েছে। দেখুন এই দুটো লাইন কেবল আজ আমরা পড়লাম, এর মধ্যেই আমরা জানতে পাচ্ছি যে চরম উপনিষদের কথা তো এখানেই হলো। কারণ আমরা যে উপনিষদ পড়েছি বা ভগবত গীতা পড়েছি সেখানে তো এই কথাই রয়েছে যে পরমেশ্বর থেকেই এসব সৃষ্টি হয়েছে। আর এখানে তো সেই একই কথাই বলছেন, কিন্তু এখানে এই চরম জ্ঞানের কথা বলার পরেও আসবে ভগবানের যে লীলা কথা, এগুলো আসবে। তার মানে দেখুন অদ্বৈতর কথা এখানে যেমন রয়েছে, পাশাপাশি দ্বৈত কথাও রয়েছে। কিন্তু মুশকিল হচ্ছে কেউ কেউ দ্বৈতকে চরম বলে মনে করেন। এটা ঠিক নয়। কারণ দ্বৈত যদি চরম সত্য হয় তো তাহলে তত্ত্ব দুটো হয়ে যাবে, তা কখনো হতে পারে না। সেই জন্যে অদ্বৈত হচ্ছে চরম তত্ত্ব আর দ্বৈত হচ্ছে সোপান, যেখান দিয়ে আমরা পৌঁছতে পারি। সেই জন্য দুটোকেই আমরা একই রকম ভাবে ধরব, যে এখানে যেমন দ্বৈতের কথা রয়েছে অদ্বৈতের কথাও রয়েছে। তা না হলে আমরা এই তত্ত্বগুলোকে বুঝতে পারবো না। অনেকে দেখবেন এই কথাটা বলেন যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন সব। আমাদের বলতে কোনো অসুবিধে নেই, কিন্তু কথা হলো ভগবান শ্রীকৃষ্ণ কি ব্যক্তি, না ভগবান শ্রীকৃষ্ণ বলতে সেই পরমেশ্বরকেই বোঝায়? এটা আমাদের একটা প্রশ্ন। যদি তিনি ব্যক্তি শ্রীকৃষ্ণ হন, সেই ব্যক্তি আজ আর নেই। কেমন লাগলো শুনতে? খারাপ লাগলো? কিন্তু সত্যিই দেখুন আর তিনি নেই। আজ রামচন্দ্র আছেন? নেই। ভগবান শ্রীকৃষ্ণ নেই। অন্যান্য অবতার পুরুষ নেই। তার মানে কি তারা নেই? আছেন। কোথায় আছেন? ওই রূপটা নেই, কিন্তু পরমেশ্বর রূপে আছেন। এই সত্যটাকে আমরা যদি না মানতে চাই, বুঝতে চাই, তখন আমরা বড় চরম দ্বৈতবাদটাকে খাড়া করে আমরা বিরোধ তৈরি করি। আমাদের বিরোধিতার কারণ হচ্ছে এইগুলো। এই যে দার্শনিক জিনিসগুলো এর ভেতরে রয়েছে, সেই দার্শনিক চিন্তাগুলোকে বাদ দিয়ে কেবল কাহিনীগুলোকেই যদি মন স্থির করি, তাহলে এইরকম বিবাদগুলো আসবে। এই ভাগবত কখনোই কাহিনী শেখানোর জন্য রচনা হয়নি। এর ভেতরে হাই ফিলোসফি রয়েছে। সেই ফিলোসফি আমরা সবাই ধারণা করতে পারবো না বলে তাই আমরা এক একটা কাহিনীকে নিয়েই থাকি। কিন্তু কাহিনীর ভেতরে যে আসল ফিলোসফি দর্শন রয়েছে সেটাই আমাদের জানতে হবে, সেটাই হচ্ছে প্রয়োজনীয় বিষয়। তা না হলে ওই কেবল মানে বেশ বসে টসে খানিকক্ষণ কি শুনলাম, চোখে থেকে জল টল পড়ে গেল, খানিকটা দুর্বা টুর্বা শরীর, ওম শান্তি শান্তি শান্তি, চলো যা কি করে হরি কথা ভাগবত শুনে নাও, হরি পাবে, কিচ্ছু হবে না। বোঝা যাচ্ছে আমার কথাগুলো? পয়েন্টটা ভালো করে বুঝুন। আমি কাউকে মানে আঘাত দিচ্ছি না। যদি আপনি ওই স্তরের হন, ওটা শুনুন, ভালো, আপনার ওটাই সাহায্য করছে, ভালো। কিন্তু আপনি ম্যাচিউর হবেন কবে? আপনাকে ম্যাচিউর হতে হবে। যে কেবল কাহিনী শোনাই আপনার উদ্দেশ্য নয়। কাহিনীগুলোও কিন্তু মানে গুরুত্ব যে কম তা নয়।
এই কাহিনী ভেতর তাৎপর্য হলো এগুলো সাধারণ গল্প নয়, এগুলো ভগবানের লীলা কথা। ফলে সেগুলো শুনলে মন যে ভগবতমুখী হবে নিশ্চয়ই, কিন্তু তার থেকেও তার ভেতরে টিচিংসটা নিতে হবে, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে কেবল ওই কাহিনী দেখলাম, হ্যাঁ পুতনা বধ হলো, সেখানে রাক্ষস হলো, এই হলো, তারপরে করলো, ঠিক আছে, এগুলো স্টোরি, তাই না, লীলা কথা। কিন্তু সেই লীলা কথার ভেতরেও দর্শনটা জানতে হবে, তাহলেই দেখবেন দুটো পাশাপাশি গেলে তখনই আপনি আসল রসটা পাবেন। তাহলে কেবলমাত্র কাহিনী দর্শন বাদ দিয়ে এটা হবে না। এই জন্যে আমরা কি করব, তাহলে এই ভাগবত কিভাবে পড়বো বলে দিই। এইভাবেই আমরা পড়বো, আর কিছু কিছু আমরা পিডিএফ আপনাদের কাছে দেবো, যেগুলো দিলে আপনার এটা ফলো করতে সুবিধে হবে। আর পাশাপাশি এটাও জানিয়ে রাখি যে এটি একটি বেশ বড় গ্রন্থ, অনেক রয়েছে এখানে, কিন্তু অতটা আমরা দরকারও নেই। প্রধান প্রধান অংশগুলোকে এখানে বেছে বেছে আমরা আলোচনা করব, এবং যার দ্বারা আমাদের যে জ্ঞান এবং ভক্তি এ দুটোকে আমরা একসঙ্গে সংমিশ্রণ করতে পারবো। কারণ দেখবেন আমাদের আচার্য পুরুষ, অবতার পুরুষ যারা, তারাও কিন্তু যুগে যুগে এই সমস্ত গ্রন্থকেই অবলম্বন করেছেন, এবং এর দ্বারাই তারা নিজেরা যেমন জ্ঞান লাভ করেছেন, জগতে এই সমস্ত শাস্ত্রের প্রচারও করেছেন। তাই শ্রীমদ্ ভাগবত শাস্ত্রটিকে মানে একটা জাস্ট শাস্ত্র গ্রন্থ বলে ধরলে চলবে না। এটি হচ্ছে পরম রস, পরম আনন্দের শাস্ত্র। যদি এটাকে ঠিক ঠিকভাবে আমরা গ্রহণ করতে পারি, তাহলে এই জড়জগতের যত আনন্দের অনুভব হওয়া সম্ভব, তার থেকেও গভীরতর আনন্দের স্বাদ আপনি এখানে পেতে পারবেন, যদি সত্যি আপনার মন প্রস্তুত হয়ে থাকে। কারণ শ্রীমদ্ ভাগবত নিজেই এখানে বলবেন যে একেবারে রসপূর্ণ আনন্দের রস এখানে রয়েছে, এবং সেই ভগবানের লীলা কথার সঙ্গে এই যে দার্শনিক তত্ত্ব, এটিও কিন্তু এর সঙ্গে সঙ্গে যাবে। তাই এটা কেবলমাত্র মানে লীলা কথা বা গল্পের ক্লাস বলে ভাববেন না, ভাগবত ঠিক সেরকমও নয়। কিন্তু এটাকে আপনারা যেভাবে জানেন, সাধারণ মানুষের কথা বলছি, কারণ এটা জানার ওইটাই হচ্ছে একটা ব্যাপার, যে ওই 7 দিনের ভাগবত সপ্তাহ শুনেছেন অনেকে, কোথাও কোথাও হয় ভাগবত কথা বলে টানা 7 দিন চলে। এর থেকে হয়তো আপনাদের একটা অগভীর ধারণা হয়েছে, এটা সম্পূর্ণ ধারণা বলবো না, এটা অগভীর ধারণা। কিন্তু এটা কখনোই এরকম মানে গল্প শোনার মানে বই নয়। কেউ ভাবে এটা গল্পের আসর, সেখানে চলো একটু মজাই হবে, ভালোই লাগবে। কেউ কেউ লিখেছেন হোয়াটসঅ্যাপে যে হ্যাঁ অনেক দিন তো এইসব উপনিষদ হলো, এখন একটু যদি ভক্তি টক্তি হয়, তো ভক্তি হবে, কিন্তু এই ভক্তি মানে একেবারে ঝরঝর করে মানে রস পড়ছে আর আপনি বাটি ধরবেন আর পান করবেন, ব্যাপারটা এরকম ঠিক নয়। হ্যাঁ, এই রসটা বুঝতে গেলে একটু অন্য রসের থেকে বেরিয়ে আসতে হবে, তাই না? অন্য রসে যদি আমি ডুবে থাকি, তাহলে এই রস যেমনই হোক না কেন, এই রস আপনাকে কিছুই দিতে পারবে না। এটাই হচ্ছে ব্যাপার। এই যে আমরা শাস্ত্রগুলো থেকে মানে আনন্দ পাই না, তার কারণ হচ্ছে ওইটি যে মনটিকে আমরা কোথাও না কোথাও ডুবিয়ে রেখেছি। মনটাকে ডুবিয়ে রাখলে পরে মানে দেখুন, মনের কাছে চালাকি তো চলবে না। আপনি অন্যের কাছে খুব স্মার্ট হতে পারেন, কিন্তু যখন আপনি সিঁড়ি ভাঙতে যাবেন তখন বোঝা যাবে আপনার অবস্থাটা কি, তাই না? অপরের কাছে আপনি খুবই স্মার্ট, হ্যাঁ একদম, বলছেন বাপরে বাপ, কিছুই বোঝাই যায় না। হ্যাঁ, বোঝা যায় না, ওই যে সিঁড়ি ভাঙার সময় ওখানে আর স্মার্টটা চলবে না। এক্স্যাক্টলি। তো সেই জন্য মনের কাছে না এগুলো লুকোচুরি করা যাবে না। অন্য বিষয়ে মন দিয়ে রেখেছি বলেই এগুলো ভালো লাগছে না, এই হচ্ছে সোজা কথা। দেখুন না, জগতে আনন্দের জন্য এখন কত মানুষ আমরা ছুটছি, কিন্তু কে কোথায় ছুটছি? এই ভগবত রস পানের জন্য কি ছুটছি না। ভাগবত কথা এক জায়গায় হোক আর এক জায়গায় ষাঁড়ের লড়াই হোক, দেখবেন কত মানুষ কোথায় যায়। হ্যাঁ, তাই না? খুব স্বাভাবিক, এটাই ঘটবে।
কারণ আমরা এই জড়জগতের আনন্দই বেশি চাই, এগুলো খুব বেশি মানুষকে আনন্দ দিতে পারে না, ওই জন্যই পারে না। অবশ্য পারে না বলি এটা ভালো, কারণ কখন কি এটা ঘটবে যে MA ক্লাসে হাজার হাজার মানুষ, মানে হাজার হাজার ছাত্র, আর ক্লাস 5-এ 2 জন, এটা কি হয়? কখনো হয় না তো, উল্টোটাই বরং হয়, তাই না? এটাই স্বাভাবিক। চলুন তাহলে